মানুষ বলে শাশুড়ি থাকা ভালো না, শাশুড়ি নাকি ছেলের বউকে দেখতে পারে না, শাশুড়ি আর ছেলের বউ সম্পর্ক বলে খারাপ। তো আমার দিক থেকে কিন্তু উল্টা, আমার শাশুড়ি আমার মায়ের মতন, আমার আর আমার শাশুড়ির সম্পর্ক অনেক ভালো। এই দেখেন পিঠাগুলো দেখছেন, এই পিঠাগুলো আমার শাশুড়ি দিছে। আর এই পিঠাগুলো ছাড়াও প্রতিবার বছরে যে শীতের পিঠাটা আমরা খাই, ভিজানো বা দুধ পিঠা যেটা বলে, এই পিঠাটাও কিন্তু আমার শাশুড়িই বানাই দেয়। তো কি আর বলবো, অনেকেই বলে শাশুড়ি নাকি ছেলের সংসার ভাঙে, হ্যান ত্যান। এরকম কোনো কিছুই না। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভাগ্যবতী। না হলে আমি এমন একটা শাশুড়ি পাতাম না আমার মায়ের মতন। এই দেখেন এই পানগুলোর কথা আমি পরে বলছি। এই পানগুলোও আমার শাশুড়ি পাঠিয়ে দিচ্ছে। আর এই যে সজনে ডাঁটা আমার জামাই পছন্দ করে অনেক, এগুলো পাঠিয়ে দিছে। আমরা চলে আসছি দেশের থেকে, গ্রামে গেছিলাম ঈদ করতে, তখন কিছুই আনিনি, অসুস্থ ছিলাম। আর কখনো আপনার ভাইয়া কিছু আনে না, এগুলো কেউ আসলে পাঠিয়ে দেয়। এই যে শাকগুলো, আমি এতটাই অসুস্থ ছিলাম, 3 দিন পরে এই শাকটা আমি খুলেছি। দেখেন কেমন হয়ে গেছে। আর এই লাউ শাকটা কিন্তু আমি খেতে পছন্দ করি, এই জন্য আমার জন্য পাঠিয়েছে। এই যে আগাটা, মানুষ বলে। আর এই যে এই ভিতরে আছে বেগুনের চারা। মানুষ বলে দিতে পারলে ভালো, দিতে না পারলে ভালো না, সেটা না ভাই। আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক ভালো, দিতে পারলে না এমনিতেই অনেক ভালো। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, একটা জামা পেয়েছি ভালো, একটা শাশুড়ি পেয়েছি ভালো। আর কি, আর কি পাওয়ার আছে বলেন। যাই হোক, এই যে বেগুন গাছগুলো দেখছেন, এই বেগুন গাছগুলো অনেক চারা হয়েছে আমাদের ক্ষেতে, মানে ভুঁইতে। ওইখান থেকে কিছুটা তুলে দিয়েছে, বলছিল যে বেলকুনিতে লাগাই দিও যদি বেগুন হয়। তো আমি তো জানি না, পরে কথা বলার পরে শুনছি বেগুনের চারা দিয়েছে, তুলছি। এগুলো দেখেন কি অবস্থা, এগুলো হবে কিনা জানি না। আর এই যে শাকগুলো ঢালতে হবে, ঢেলে আমার ছেলেদের জন্য পিঠাগুলো বানিয়ে দিয়েছে। আর যে পানের কথা বলছিলাম যে পরে বলবো, আমার দেওরের বিয়ে হয়েছে, বউ ভাতে যে পানগুলো বাঁচছিল আশেপাশে সবাইকে দিয়ে আমি কিছুটা পান রেখে দিয়েছিলাম খাওয়ার জন্য। মানে আমি ওষুধ খেলে খুব বমি করি, আর বমি আসে, বমি করি না, আসে। আর এই যে গাড়ির মধ্যে আসার সময় অনেক বমি হয়, ভাবছিলাম কিছুটা চাবাবো, তাহলে আর বমি হবে না। আর তারপরেও আপনাদেরকে বললাম যে আমার শাশুড়ি মায়ের মতন। কেন বললাম সেটাও বলছি। আমি যদি দেশে আমার মায়ের বাসায় যাই, কিছু একটা ফেলে রেখে আসি, সেটা যত্ন করে রেখে দেয় বা কারোর কাছে দিয়ে দেয়। সেমন আমার শাশুড়ি, দেখেন আমি পানটা ভুলে রেখে আসছিলাম ফ্রিজের মধ্যে, বাইরে রাখলে তো ভালো থাকবে না, সেইখান থেকে আমার শাশুড়ি দিয়ে দিয়েছে। এই জন্য আমার মায়ের